দীঘায় ইলিশ সহ অন্যান্য মাছের দেখা নেই, হতাশ মৎস্যজীবীরা। দীঘায় বৃষ্টির কারণে মাছ শিকারের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, তবুও ইলিশ সহ অন্যান্য মাছের দেখা নেই, হতাশ মৎস্যজীবীরা। চলতি মরশুমে সেভাবে ইলিশ ওঠেনি দীঘা মোহনা মৎস্য বিপণন কেন্দ্রে। এবছর মাছ শিকারের মরশুম হওয়ার পর হাতে গোনা কয়েকটা ইলিশের দেখা মিলেছে। দীঘা জুড়ে ইলিশের খরার কারণ খামখেয়ালি আবহাওয়া। সারা জুন মাস জুড়ে ছিল না ঝিরঝিরে বৃষ্টি, সঙ্গে হাওয়া তুষার। দীঘায় মাছ ধরার অনুকূল পরিবেশ ব্যাহত হয়েছিল। মৎস্যজীবীরা আশায় ছিল বৃষ্টি দেখা মিললে ইলিশ ধরার অনুকূল পরিবেশ তৈরি হবে, কিন্তু বৃষ্টির দেখা মিললেও দীঘায় ইলিশের দেখা নেই, ফলে হতাশ মৎস্যজীবীরা। শুধু ইলিশ না, ইলিশের পাশাপাশি অন্যান্য মাছেরও দেখা নেই, ফলে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। জুন মাসের 14 তারিখ থেকে সমুদ্রে মাছ শিকার শুরু হয়েছে। শুরুর দিকে দু একদিন ছাড়া জালে সেভাবে মাছ উঠছে না, এমনিতে ইলিশের দেখা নেই, তার উপর অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কম। ফলে পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনায়। মাত্রা অতিরিক্ত গরম ও বৃষ্টি নেই জুন মাসে, ফলে সমুদ্রে মাছ শিকারের পরিবেশ সৃষ্টি হয়নি। দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ভাটা, কিন্তু মৎস্যজীবীদের আশা ছিল দীঘায় বৃষ্টি শুরু হলে আবারও ইলিশ মাছ উঠে আসবে, কিন্তু এখনো পর্যন্ত ইলিশের দেখা নেই। জুলাই মাসের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জুনের শেষের দিকে দীঘায় শুরু হয়েছে বৃষ্টি। দীঘায় মৎস্যজীবীদের আশা ছিল বৃষ্টি শুরু হলেও ইলিশ আবার জালে উঠবে। বৃষ্টি শুরু হলেও আশাহত হলো মৎস্যজীবীরা। শুধু ইলিশ না, ইলিশের সঙ্গে অন্যান্য মাছের জোগান নেই। এ বিষয়ে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, 2017 সাল থেকেই এই চিত্র দেখে আসছি, তা সত্ত্বেও আমরা আশাবাদী। মৌসুম চোরের প্রথম দু একদিন সামুদ্রিক মাছের দোকান থাকলেও তারপর কোনো মাছেরই জোগান নেই। আশা করা যায় পরিস্থিতি বদলাবে। চলতি মাছ ধরার মৌসুম শুরু হওয়ার পর থেকেই ইলিশের দেখা ছিল না। এবার অন্যান্য সামুদ্রিক মাছের যোগান অত্যন্ত কম। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000-এরও বেশি মাছ ধরার ট্রলার, লঞ্চ ভটভটি সমুদ্রে পাড়ি দিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরার মৌসুম শুরু হওয়ার প্রথম দু একদিন ইলিশ না উঠে এলেও অন্যান্য সামুদ্রিক মাছ ভালো পরিমাণ উঠে এসেছিল, কিন্তু তারপর থেকেই মাত্রাতিরিক্ত গরম ও বৃষ্টির দেখা নেই, ফলে সামুদ্রিক মাছ উৎপাদন ব্যাহত হয়েছে। আর তাতেই মৌসুম শুরুর দিকে ক্ষতির মুখে পড়েছে ট্রলার মালিক সহ মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। পরপর কয়েক বছর দীঘায় ইলিশ মাছের খরা, তবে এখনও আশা ছাড়তে নারাজ ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। তাদের আশা জুলাই মাস থেকে দীঘায় ইলিশ উঠবে ভালো পরিমাণে। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।